নমস্কার বন্ধুরা, আজকে মটরশুঁটি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে হয়তো এভাবে কখনো খাওয়া হয়নি। এই রেসিপির স্বাদ এতটাই দুর্দান্ত, একবার খেলে কিন্তু বারবার বানাবেন। ছোট থেকে বড় সকলেরই মন জয় করবে এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো সবার প্রথমে আমাদের লাগবে মটরশুঁটি। তো এখানে আমি 400 গ্রাম মতো মটরশুঁটি দিয়ে রেসিপিটি তৈরি করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে মটরশুঁটি নিয়ে নেবেন। এবার মটরশুঁটিগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। আর ছাড়ানোর সময় একটু ভিতরটা দেখে নিতে হবে বন্ধুরা, অনেক সময় পোকা থাকে। তো এখানে সমস্ত মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেবার পর মটরশুঁটিগুলোকে আমাদের 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এই মটরশুঁটিগুলোর আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো একটা ব্লেন্ডারের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 2 টুকরো আদা। আর দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি ছোট সাইজের 8 থেকে 10টা রসুনের কোয়া। তবে রসুনের কোয়া বড় সাইজের হলে 2 থেকে 3টে দিতে পারেন। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো জিরে, আর দিচ্ছি এখানে 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার সামান্য একটু জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটি তৈরি করতে অসুবিধে হবে। তো এখানে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন এরকম কিন্তু বেশ ঘন থকথকে হবে। এর মধ্যে যেন কোনো রকম জল ভাব না থাকে। এবার এই মটরশুঁটির পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ। আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো চিনি। তবে চিনি যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটা স্কিপও করতে পারেন। এবার যোগ করে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো বেসন। আর বেসনটা কিন্তু এখানে মটরশুঁটির পেস্টের পরিমাণ অনুযায়ী আমি যোগ করে দিলাম। আপনাদের পেস্টের পরিমাণ অনুযায়ী বেসনটাকে যোগ করে নেবেন। আর এই বেসনের পরিমাণ খুব বেশি হয়ে গেলে কিন্তু আবার খেতে বেসন লাগবে, খেতে ভালো লাগবে না। তাই বুঝে এখানে বেসনটাকে যোগ করে নিতে হবে। সমস্ত উপকরণ পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এবার এই পেস্টের থেকে 1 চামচ মতো পেস্ট আমরা অন্য একটা পাত্রে রেখে দেব। আর এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। বন্ধুরা, মটরশুঁটি কিন্তু আমরা নানানভাবে খেয়ে থাকি। তো এই রেসিপিটি একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে হবে দুর্দান্ত স্বাদের। এবার একটা থালাতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে পাত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর যে পেস্টটা আমরা রেডি করে রেখেছি সেই পেস্টটাকে থালার চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, যেন কোনো পাশে মোটা কিংবা পাতলা না থাকে। তাহলে কিন্তু সেদ্ধ হওয়ার সময় কোনো পাশ আগে হয়ে যাবে আর কোনো পাশ কিন্তু কাঁচা থেকে যাবে। তো সমানভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো পাশ পাতলা বা মোটা না থেকে যায়। চারিপাশটা সমানভাবে ছড়িয়ে দেবার পর এবার একটা স্প্যাচুলা দিয়ে এভাবে হালকা করে টেনে টেনে দিয়ে চারিপাশ ঘুরিয়ে দেবেন। তাহলে দেখবেন উপরটা বেশ মসৃণ হয়ে যাবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। অন্যদিকে দেখুন একটা কড়াইতে আমি 1 থেকে 1.5 গ্লাস মতো জল গরমে বসিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আর এরই সঙ্গে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2টো বড় সাইজের পেঁয়াজ। এবার যোগ করে দিচ্ছি 1 টুকরো আদা, আর দিচ্ছি এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া। এরই সঙ্গে 1 টুকরো দারচিনি, আর দিচ্ছি 2 থেকে 3টে এলাচ দানা। এবার এই মশলাগুলো আমাদের সেদ্ধ করে নিতে হবে। আর এই মশলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে যে পেস্টটা আমরা থালার উপরে সেট করে রেখেছিলাম সেই থালাটা বসিয়ে এবার ভাপে আমাদের সেদ্ধ করে নিতে হবে 6 থেকে 7 মিনিটের মতো। তো লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমরা সেদ্ধ করে নেব 6 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসছি আমি 6 থেকে 7 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মটরশুঁটির পেস্টটাকে আমরা চেক করে নেব যে ভালোভাবে জমাট বেঁধেছে কিনা। ছুরি বা চামচ দিয়ে এভাবে একটু চেক করে নিতে হবে। যদি দেখেন যে ছুরির গায়ে লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু একদমই রেডি। আর যদি দেখেন যে ছুরির গায়ে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু আরও 1 মিনিটের মতো এভাবে ভাপে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে কিন্তু আমার এটা একদমই রেডি। আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। আর এটাকে আমাদের এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর যে সেদ্ধ করে রাখা মশলাগুলো সেগুলোও জল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমাদের ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর বন্ধুরা, এই মশলা সেদ্ধ করা জলটা কিন্তু আমরা ফেলে দেব না।
অন্যদিকে দেখুন মশলা আমি নামিয়ে রেখেছিলাম, মশলা কিন্তু খুব ভালোভাবে এখানে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবার পর ব্লেন্ডারে দিয়ে আমাদের পেস্ট করে নিতে হবে। এভাবে মশলা একটু সেদ্ধ করে নিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে এতটাই অসাধারণ হবে, একবার খেলে কিন্তু আপনারা বারবার বানাবেন। এখানে আমাদের পেস্টটা একদমই রেডি। তো পেস্টটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে মটরশুঁটির পেস্টও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে আমি এখানে কেটে নিচ্ছি চৌকো শেপ করে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন। এভাবে বানিয়ে আপনারা ভাজা করেও খেতে পারেন। এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে কিংবা চায়ের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো এখানে আমি পুরোটাই চৌকো শেপ করে কেটে নিয়েছি। কেটে নেবার পর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে হালকা করে তুললেই কিন্তু সবগুলো উঠে যাবে। মটরশুঁটির এই ধোকাগুলো কিন্তু তুলতে কোনো অসুবিধে হবে না, যেহেতু তলায় তেল মাখানো ছিল। আর তেল না দিলে কিন্তু তুলতে অসুবিধা হবে, তাই অবশ্যই সামান্য একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সহজভাবে উঠে যাবে। আর দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, এগুলো খেতেও হবে কিন্তু দারুণ লোভনীয়। আর এগুলো আপনারা 4 থেকে 5 দিনের মতো ফ্রিজে স্টোর করে রেখে দিতেও পারেন। আপনাদের ইচ্ছা মতো ডালের সঙ্গে এগুলো ভাজা করতেও পারেন কিংবা ঝোলে গ্রেভিও করতে পারেন। তো এগুলোকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এবার রান্নার জন্য 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরে কয়েক সেকেন্ডের মতো আমাদের ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো জিরে ভেজে নেবার পর যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম, মশলার পেস্ট, এবার এই মশলার পেস্টটা যোগ করে দিয়ে লো টু মিডিয়াম হাইতে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যায়। আর কিছু মশলা এর সঙ্গে আমরা যোগ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, দিচ্ছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই সেদ্ধ মশলা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে। যেহেতু মশলাগুলো আমাদের আগেই সেদ্ধ করা আছে, তো 1 থেকে 2 মিনিট মতো কষানোর পরেই দেখবেন তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে। তখন এর মধ্যে যোগ করতে হবে যে মটরশুঁটির পেস্টটা আমরা আলাদা করে রেখেছিলাম, সেই মটরশুঁটির পেস্টটা। সামান্য একটু মটরশুঁটির পেস্ট মশলার সঙ্গে এভাবে কষিয়ে নিলে এর স্বাদ হবে দুর্দান্ত। বাড়ির বড় থেকে ছোট সবাই আঙুল চেটে খাবে। তো মশলা কিন্তু আমাদের কষানো একদমই রেডি। আর খুব বেশি কিন্তু আমাদের এখানে কষানোর দরকার নেই, যেহেতু সেদ্ধ মশলা। এবার এর মধ্যে যোগ করে দেব জল। তবে এই জলটা কিন্তু যে জলটা আমরা মশলা সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এখানে যোগ করে দেব। জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 1/2 চামচ মতো চিনি। লবণ আর চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে রাখা মটরশুঁটির ধোকাগুলো দিয়ে মাত্র 5 মিনিটের মতো ফোটালে রেডি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের মটরশুঁটির রেসিপি। আর এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। ফিরে আসছি আমি 5 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার উপর দিয়ে ছড়িয়ে দেব 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদমই নতুন স্বাদের মটরশুঁটির এই রেসিপি, যেটা আগে হয়তো আপনারা কখনো খাননি। একবার এভাবে বানিয়ে দেখবেন, এতটাই খেতে দুর্দান্ত লাগবে, একদিন খেলে বারবার বানাবেন। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।